হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ, বেহেশতের নায়ক ও গায়ক, লেখক এবং খেলোয়াড় ইনশাল্লাহ। আমার সব সব একটা জন্ম মৃত্যু দিবসটাও সুন্নতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলানোর একটা সুন্নত প্রক্রিয়া। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু জেমন জন্মের 6 মাস আগে তার বাবা মরে গেছে, পিতা মরে গেছে, আগে জন্মদাতা পিতা মরে গেছে। তো ওই হিসেবে আমিও সুন্নত হিসেবে আমার জন্ম তাহলে ওইভাবে, অর্থাৎ আমারও বাবা আমার জন্মের 6 মাস আগে যদি মরে যায় ধরি তাহলে কিন্তু 2021 সালের ফেব্রুয়ারি 10 তারিখে আমার আব্বু মরে গেছে। তো মরে গেলে আমার জন্ম তাহলে কত সাল থেকে আগের জন্ম, আগে সুন্নত হিসাবে জন্ম ধরো তো একটা সুন্নত। আমি তো এমনি তো জন্ম আমার ব্যক্তিগত কত সালে জন্ম সেটা তা আছি, আবার সুন্নত হিসাবে একটা জন্ম যদি আমার জন্ম তারিখ যদি এটা ঠিক করি, ও রাসূলকে বলবো যে আমার সাথে একটা সুন্নত মিলাইছে, ও ঠিক আছে না? এই জন্য ওই হিসেবে আমার কিন্তু 2021 সালের আগস্টের 10 তারিখে আমার সুন্নতি বয়সের জন্ম বয়স হয়। কারণ ফেব্রুয়ারি 10 তারিখে জন্ম হলে 6 মাস পরে রাসূল তার বাবার 6 মাস পরে তার জন্ম হইলে আমার তাহলে আমার আব্বুর 6 মাস পরে জন্ম হইলে আগস্টের 10 তারিখে আমার জন্ম হয় না, জন্ম তারিখ হয় না, সুন্নত জন্ম তারিখ হয় না। তাহলে ওই হিসাবে আমার বয়স কত হইতেছে 22, 23, 24, আর কয়দিন পরে তো 25 সাল হইতেছে। তো 4 বছর 2, 3, 4 মাস, 4 মাস কয়দিন যেন এরকম হবে, 4 বছর কিছু উপরে আগে ধরলেন, মানে 4 বছরের উপরে আমি হয়তো 4 বছর 3-4 মাসের শিশু এখনও। সুন্নত বয়স হিসেবে 4 বছর 3-4 মাসের শিশু এখনও, ঠিক আছে না? সুন্নত হিসাবে রাসূলের সাথে মিলানোর জন্য, রাসূলকে খুশি করার জন্য, এটাকে রাসূলকে খুশি করলে আল্লাহ খুশি হবে, ঠিক আছে না? অর্থাৎ সুন্নত জন্ম আমার মাত্র ওই হিসাবে আমার বয়স 4 বছর 3 মাস বা 4 মাস কতদিন যেন, মানে 2021 সালের আগস্টের 10 তারিখে জন্ম হয়, তাহলে কত তারিখ এটা সবাই হিসাব করে নিতে পারবে, ক্যালেন্ডার যে সবাই হিসাব করে নিতে পারবে, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।